বন্ধুরা, শাফি 360 ইউটিউব চ্যানেলটিতে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টটি থেকে অন্য আরেকটি জিমেইল অ্যাকাউন্টটিকে ফরওয়ার্ড করবেন। অর্থাৎ একটা জিমেইল অ্যাকাউন্টকে অন্য আরেকটা জিমেইলের সাথে কিভাবে লিঙ্ক করবেন। যে আপনি যখন লিড জেনারেশনের কাজ করবেন তখন অথবা আদার্স অন্য যে কোনো কাজই করেন না কেন, আপনাকে কিন্তু বাইরের সাথে হচ্ছে আপনার মেইলটাকে ফরওয়ার্ড করে নিতে হয়। অর্থাৎ আপনার মেইলটার সাথে আরেকটা মেইলের বাইরের মেইলের কিন্তু ফরওয়ার্ড করে নিতে হবে। তো সেক্ষেত্রে আমি আজকে দুটি স্টেপই আপনাদেরকে দেখাবো যে একটা মেইলের সাথে আরেকটা মেইলকে আপনি কিভাবে ফরওয়ার্ড করবেন। সেক্ষেত্রে আমি আজকে জিমেইল অ্যাকাউন্টকে দেখাবো আপনাদেরকে। তো আমি এর জন্য হচ্ছে দুটি ব্রাউজার ওপেন করে রেখেছি। দুইটি ব্রাউজারে হচ্ছে দুইটি মেইল আমি লগ ইন করে রেখেছি। একটি ব্রাউজার এখানে একটা মেইল লগ ইন করে রেখেছি এবং আদার্স আর একটা ব্রাউজার হচ্ছে আমি অন্য একটা মেইল লগ ইন করে রেখেছি। তো এখান থেকে আমি জাস্ট সিম্পলি একটা ব্রাউজার ওপেন করব। এই মেইলটাকে আমি আদার্স অন্য আর একটা মেইলের সাথে ফরওয়ার্ড করব। এক্ষেত্রে জিমেইল ইউজ করছি আমি। জাস্ট দেখুন এখানে জিমেইল অপশনটা আছে, এই যে জিমেইল। জাস্ট জিমেইলে ক্লিক করব। অর্থাৎ মেইলে লগ ইন করে নিচ্ছি আমি। এখানে এমতো অবস্থায় আপনার এখানে দেখুন সেটিংস অপশন আছে। একদম রাইট সাইডে উপরে দিকে সেটিংস অপশন আছে, সেটিংস অপশনে যাবেন। যে মেইলের সাথে আপনার অরিজিনাল মেইল যেটা আছে সেই মেইলের সাথে হচ্ছে আপনি অন্য আরেকজনের মেইল যদি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার মেইলটাকে মূলত করতে হবে। তো এখান থেকে হচ্ছে দেখুন এই যে সি অল সেটিংস অপশন আছে, সি অল সেটিংস অপশনে যাইতে হবে আমার। সি অল সেটিংস এ আসার পরে এখানে উপরে যে মেনু বার গুলো আছে, মেনু অপশন গুলো আছে, এখান থেকে দেখুন এই যে ফরওয়ার্ডিং এন্ড পপ আইম্যাপ, এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। ফরওয়ার্ডিং এন্ড পপ আইম্যাপে ক্লিক করব। ক্লিক করার পরে এখান দেখুন ফরওয়ার্ডিং অপশন আছে, এখান থেকে অফলাইন থিমস, ফরওয়ার্ডিং অপশন, এখান থেকে দেখুন প্রথমে যেটা আছে অ্যাড আ ফরওয়ার্ডিং অ্যাড্রেস, অর্থাৎ আপনার এই মেইলটাকে অন্য আরেকটা যে মেইলের সাথে ফরওয়ার্ডিং করতে যাচ্ছেন সেই মেইলটা এখানে অ্যাড আ ফরওয়ার্ডিং এ করতে হবে। তার জন্য আমি এখানে জাস্ট সিম্পলি অ্যাড আ ফরওয়ার্ডিং এ ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাড আ ফরওয়ার্ডিং অ্যাড্রেস, এখানে যে মেইলটার সাথে ফরওয়ার্ডিং করবেন আপনার মেইলকে, তাহলে সেই মেইলটাকে আপনাকে নিতে হবে। তো আমি আদার্স অন্য আরেকটা ব্রাউজারে হচ্ছে আরেকটা মেইল লগ ইন করে রেখেছি, তো আমি এটা ফরওয়ার্ড করে দেখাবো। জাস্ট এই যে মেইলটা আছে এখানে জাস্ট সিম্পলি ক্লিক করব আইকনের উপরে, দেন হচ্ছে মেইলটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আমি সেই ব্রাউজারটিতে এখানে ফরওয়ার্ডিং এর অ্যাড্রেসটাতে পেস্ট করে দিচ্ছি। তারপরে জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার ফরওয়ার্ডিং মেইল টু এই অ্যাড্রেসটাতে হবে, দেন হচ্ছে প্রসিড অপশনে ক্লিক করতে হবে। আমি প্রসিড করতে যাচ্ছি, প্রসিড অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাড এ ফরওয়ার্ডিং অ্যাড্রেস যেটা আছে কনফার্মেশন দিয়েছে, কনফার্মেশন কোড হ্যাজ বিন সেন্ট টু এই মেইলের .com টু ভেরিফাই পারমিশন, অর্থাৎ আমার এই মেইলটাতে এখন আবার একটা কোড গিয়েছে, সেই কোডটা হচ্ছে আমাকে ভেরিফাই করতে হবে। জাস্ট আমি এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে এখানে দেখুন সিম্পলি ভেরিফাই এই মেইলটাকে কনফার্ম কোড এখানে বসাইতে হবে আমাকে। তাহলে আমি ওই মেইলটাতে আবার যাব যে মেইলটাকে আমি ফরওয়ার্ড করলাম। তো এখানে হচ্ছে আমি জাস্ট সিম্পলি মেইলে লগ ইন করব, মেইল অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে জিমেইল টিম থেকে একটা মেইল আমাকে দিয়েছে, জিমেইল ফরওয়ার্ডিং কনফার্মেশন রিসিভ মেইল ফ্রম আমার যে অ্যাড্রেসটা মেইলটা আছে এই মেইলের সাথে। তো আমি এখানে জাস্ট মেইলটা ফরওয়ার্ড করব। ফরওয়ার্ড করার জন্য এখানে আমার একটা কনফার্মেশন কোড আসছে, সেই কোডটা আমি এখানে কপি করে নেব। দেখুন এই যে কনফার্মেশন কোড আসছে এই মেইল থেকে টু এই মেইল, তাহলে আমি এটা এই মেইলের কনফার্মেশন কোডটা কপি করে নিচ্ছি। তো কপি করে নিয়ে জাস্ট এখন এটা পেস্ট করে দিবে এখানে। পেস্ট করে দেওয়ার পরে দেন হচ্ছে জাস্ট সিম্পলি ক্লিক করবেন ভেরিফাই। ভেরিফাই হয়ে গেল। দেন এখানে দেখুন এই যে অপশনটা আছে ডিসেবল ফরওয়ার্ডিং আছে, এটাকে আপনাকে অবশ্যই এনেবল করে দিতে হবে। ফরওয়ার্ড আ কপি অফ ইনকামিং মেইল টু এই অ্যাড্রেসে দিতে হবে। জাস্ট আমি এখানে ফরওয়ার্ডিং অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে একদম নিচে আসবেন, নিচে আসার পরে দেখুন এখানে অপশন আছে সেভ চেঞ্জেস। এই সেভ চেঞ্জ অপশনে আমি ক্লিক করব। সেভ চেঞ্জেস অপশনে ক্লিক করব। তো আমার ফরওয়ার্ডিং কিন্তু কমপ্লিটেড। তো এখন আমার বিষয়টা হচ্ছে আমি এই মেইলে একটা মেইল সেন্ড করব, যার মাধ্যমে আমি বুঝতে পারবো যে আমার ওই মেইলটাতে একটা মেইল গিয়েছে। তো এর জন্য আমি একটা টেস্ট পারপাসে অন্য থার্ড আর একটা মেইল যদি আমি লগ ইন করতে চাই তাহলে সেটা আমি দেখাতে পারবো আপনাদেরকে, অথবা আমি ওইটাই দেখাই, অন্য আর একটা মেইল লগ ইন করে নিচ্ছি। আমি আদার্স আর একটা মেইল আপনাদেরকে দেখাবো এখানে।
তো 3টা মেইল আমি এখানে আপনাদেরকে শো করব। যে মেইল আমি অন্য আরেকটা মেইল থেকে যদি সেন্ড করি আমার ওই মেইলটাকে, আমার অরিজিনাল মেইলটাকে, তাহলে সেটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। তো এটা আমার মেইলটা হচ্ছে, যে মেইলটা আমি আপনাদেরকে একটু দেখাবো। এটা দেখুন হচ্ছে শাফি 360, এটা হচ্ছে সিপিএ শফিকুল 2022 অরিজিনাল 2022 যা শুধু দেয়া আছে। তো আমার যেটা মেইলটা আছে এটা যে মেইলটাকে ফরওয়ার্ড করলাম এটা কিন্তু 2022-02। ওকে, তিনটা তিন ধরনের মেইল। তো আমি এখান থেকে একটা মেইল সেন্ড করব হচ্ছে আমার যে অরিজিনাল মেইলটা, ফাদার মেইল, এই মেইলটাকে হচ্ছে মেইল করব। তো এখানে আমরা দেখবো এই যে মেইল অ্যাড্রেস, এখানে হচ্ছে আমার এই মেইলে আমরা কপি করে নিচ্ছি, জাস্ট কপি করে নেওয়ার পরে আমি এই যে থার্ড যে মেইলটা আছে এই মেইলটা থেকে একটা মেইল করব। জিমেইলে যাব, জিমেইল আসার পরে এখান থেকে জাস্ট আমি সিম্পলি কম্পোজে ক্লিক করব, যেহেতু একটা মেইল করব আর কি, দ্যাটস ওয়াই আমি জাস্ট সিম্পলি কম্পোজে ক্লিক করব। কম্পোজে ক্লিক করলে আমার মেইল করার অপশন চলে আসবে। তো এখানে কম্পোজে আসার পরে তো আমাকে ট্রু অ্যাড্রেসে দিতে হবে। ট্রু অ্যাড্রেসে আমি যে মেইলটা কপি করলাম, আমার যে মাদার মেইলটা, সেই মেইলটাতে এখানে পেস্ট করে দিব। তারপরে এখান থেকে আমাকে এটা শো করবে আর কি, শো করবে। একটা সাবজেক্ট আমি দিয়ে দিই, সাপোজ টেস্ট, এবং এখানে একটা দেব একটা মেইল, যে কোনো একটা কিছু লিখবেন, দিস ইজ আ টেস্ট মেইল, এটা দিলাম। তারপরে জাস্ট সিম্পলি সেন্ডে ক্লিক করব। তো আমার মেইলটা কিন্তু সেন্ড হয়ে গেছে। তো আমি আমার যেটা মাদার মেইল সেই মেইলটা দেখবো, দেন হচ্ছে ফরওয়ার্ডিং যে মেইল করছি সেই মেইলও আমি দেখবো, দুটো মেইল দেখবো আর কি। এখান থেকে আমি জাস্ট একটু রিলোড দিয়ে নিচ্ছি, রিফ্রেশ করে নিচ্ছি। দেখুন এই যে আমার মেইলটা কিন্তু এখানে আসছে টেস্ট মেইল হিসাবে। তো কোথা থেকে আসছে সেটাও কিন্তু আমরা এখানে দেখে, দিস ইজ আ টেস্ট মেইল। ওকে, এটা হচ্ছে আমরা এখন এই মেইলটা এখন আমার ওই যেটা হচ্ছে ফরওয়ার্ড করলাম যে মেইলকে, সেই মেইলে আমরা পাচ্ছি কিনা সেটাও দেখবো। ফরওয়ার্ডিং মেইলে আসবো, দেখুন এই মেইলেও কিন্তু আমার এই মেইলটা আসছে। অর্থাৎ দেখুন এই যেখানে কিন্তু আমরা 100% শিওর হয়ে নিচ্ছি, এই যে সিপিএ শফিকুল 2022-02 এটা ফরওয়ার্ড করছি এই মেইলটাকে, আমার হচ্ছে শাফি 360 মেইলটাকে। তো এখান থেকে দেখুন আমরা কিন্তু এটা বুঝতে পারলাম যে আমার মেইলটা ফরওয়ার্ডিং হচ্ছে এই মেইলটা থেকে আসছে। কোন মেইল থেকে আসছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে যে এই মেইলটা থেকে আসছে। তো এইভাবে আপনারা হচ্ছে লিড জেনারেশন যখন করতে যাবেন, বায়ারের মেইলের সাথে আপনারা আপনার জিমেইল অ্যাড্রেসটাকে ফরওয়ার্ড করতে পারবেন। তো আশা করি এই ভিডিওটি থেকে আপনারা বুঝতে পারলেন কিভাবে আপনার জিমেইল মেইলটাকে অন্য আরেকটা জিমেইল মেইলের সাথে ফরওয়ার্ড করতে হয়। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমাদের সাথে কাজ করতে যাচ্ছেন তারা অবশ্যই ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারটিতে যোগাযোগ করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।